উচ্চ মাধ্যমিকের প্রথম দিনেই অন্য ছবি। হাসপাতালে বসে গোটা পরীক্ষা দিল ছাত্রী। পরীক্ষার প্রথম দিনেই অন্যরকম ছবি। হাসপাতালে বসেই উচ্চ মাধ্যমিক দিল পরীক্ষার্থী। 2025 সালে প্রথমবারের মতো নতুন প্রশ্ন পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। রাজ্য জুড়ে পরীক্ষার এই নতুন ধরনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে যেমন কৌতূহল, তেমনই রয়েছে আত্মবিশ্বাসও। সূত্র মারফত জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের কানলা মহকুমাতেই এক বছরে প্রায় 7,000-এরও বেশি ছাত্রছাত্রী বসেছে এই পরীক্ষায়। নতুন পরীক্ষা পদ্ধতিতে 40 নম্বরের এমসিকিউ ও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হয়েছে পরীক্ষার্থীদের। ফলে উচ্চ মাধ্যমিকের ধরন অনেকটাই প্রতিযোগিতামূলক পরীক্ষার মতো হয়ে উঠেছে। শিক্ষকদের মতে এই পরিবর্তন ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জীবনে যথেষ্ট সহায়ক হবে। শুধু মুখস্থ নয়, চিন্তা শক্তি ও বিশ্লেষণ ক্ষমতা যাচাই করার সুযোগ বাড়বে। তাই প্রথম দিন বাংলা পরীক্ষার দিনে এক ব্যতিক্রমী দৃশ্যের সাক্ষী থাকলো কানলা মহকুমা। নান্দনঘাটের অন্নপূর্ণা বালিকা বিদ্যালয়ের ছাত্রী সাবিনা ইয়াসমিন হঠাৎই পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে পড়ে। শ্বাসকষ্ট ও প্রবল অস্বস্তির কারণে তাকে তড়িঘড়ি ভর্তি করা হয় কানলা মহকুমা হাসপাতালে। সাধারণত হাসপাতালে ভর্তি হওয়ার অর্থ হলো পরীক্ষার সুযোগ হারানো, কিন্তু এবারে ঘটলো অন্যরকম ঘটনা। পরিষদের উদ্যোগে বিশেষ ব্যবস্থার মাধ্যমে সাবিনা হাসপাতালের বেডেই পরীক্ষা দেওয়ার সুযোগ পায়। পরীক্ষার খাতা পৌঁছে দেওয়া হয় তার কাছে। হাসপাতালে বসেই সে পুরো পরীক্ষা দেয়। অন্যদিকে কানলা শহরের মহারাজা উচ্চ বিদ্যালয়, অম্বিকা স্কুল এবং কানলা হিন্দু বালিকা বিদ্যালয় সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণভাবেই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীদের অনেকেই জানিয়েছেন প্রশ্নপত্র তুলনামূলকভাবে সহজ ছিল। তাই নতুন ধরনের অবস্থা না হওয়ায় আরো কিছু সময় পেলে হয়তো আরো ভালো ফল করা যেত। তবুও নতুন পদ্ধতি তাদের আত্মবিশ্বাস জুগিয়েছে বলে মতামত দিয়েছেন অনেকে। পরীক্ষার প্রথম দিনে একদিকে যেমন সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন হলো, অন্যদিকে সাবিনা ইয়াসমিনের ঘটনায় উঠে এলো এক অনন্য ছবি। অসুস্থতার কাছে হার মানেনি পড়াশোনার জেদ।